আমি আসলে এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাস স্ট্যান্ড। তো আপনারা হয়তো চিনতে পারছেন, যারা কাউতলী বাস স্ট্যান্ডে বেশি আসা যাওয়া আছে আপনারা আসলে হয়তো বাস স্ট্যান্ডটা চিনতে পারছেন। তো এখানে আসলে দেখতে পারতেছেন আমাদের ছোটো ছোটো ভাইরা কীভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। এবং দেখেন কত মানে এই জায়গাটার মধ্যে কিন্তু একদম গ্যাঞ্জাম লেগে থাকতো, ঠিক আছে। এখন কিন্তু একদম দেখেন গাড়ি একদম সিরিয়ালে যাইতেছে, সবাই কথা মাইনা চলতেছে। দেখেন ভাইরা, দেখেন কীভাবে প্রত্যেকটা মানে রাস্তার যেই দিকে চলা উচিত সেদিকে কিন্তু গাড়িগুলো চলতেছে। এবং দেখেন এইদিকে আশেপাশে প্রত্যেকটা জায়গার মধ্যে আমি কি বলবো, মানে এত সুন্দর করে আসলে মনিটরিং করা হচ্ছে। আমি পুরো সাইডটা আপনাদেরকে ঘুরাই দেখাই যাচ্ছি। এই জায়গায় এখানে একটা ছোটো ভাই আছে। ভাই তুমি কোন স্কুল থেকে আসছো? উইজডেম স্টুডেন্ট কলেজ। কোন ক্লাসে পড়ো? 9-এ। তোমরা প্রায় কয়জন আছো এখানে? 16 জন আসছো না? আরও আছে না? এই যে পুরো রাস্তার মধ্যে আসলে আমাদের স্কুল কলেজের যে ভাইরা আছে সবাই আসলে দায়িত্ব পালন করতেছে। তো এখানে আর একটা ছোটো ভাই, এই যে ভাইটাও দায়িত্ব পালন করতেছে। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের বোনরাও আছে, ছোটো ছোটো বোনরাও আছে এখানে দায়িত্ব পালন করতেছে। দেখেন ছোটো ছোটো বোনরাও কিন্তু আছে, যে মানে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের ছাত্ররা যেভাবে আসলে সব দায়িত্ব পালন করতেছে এটা আসলে বলাই বাহুল্য। এই দেখেন এদিকেও আছে ভাইদের পাশাপাশি ছোটো ছোটো বোনরাও আছে যারা আসলে দায়িত্ব পালন করতেছে। এবং এই যে এখানে কিন্তু জেলা পরিষদ ডাকবাংলোটা, আমাদের ডাকবাংলোটা এখানে কিন্তু জেলা পরিষদ ডাকবাংলোটা, আর এখানে কিছু মূলত গোল চত্বরটা আর কি, কাউতলীর যে এটা চত্বরটা। তো এখানে কিন্তু অসংখ্য ভাই বোনরা কিন্তু দায়িত্ব পালন করতেছে, আপনারা দেখতে পারতেছেন। দেখেন তো আমি কিন্তু হাঁটতেছি, আমি অনেকক্ষণ ধরে আসলে এখানে অপেক্ষা করতেছি ভিডিও বানানোর জন্য। হালকা বৃষ্টির কারণে বানাতে পারছিলাম না। তো অনেকেই বলছিলেন যে কাউতলীর বর্তমান কি অবস্থা সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য, এই জন্য কিন্তু আমি আজকে কাউতলী আইসা পড়ছি। এই যে দেখেন কত সিরিয়ালে আসলে রিক্সাগুলো যাচ্ছে। আমি এর আগে যতবার আসলে এই যে একটা ছোটো ভাই মাইকিং করতেছে, আমি যতবার আসলে কাউতলী বাস স্ট্যান্ডে আসছি এত সিরিয়াল বাই সিরিয়াল কোনো রিক্সা বা ইয়া কিন্তু চলে নাই। এই যে ভাইয়া, হ্যাঁ আপনি কোন স্কুল কলেজ থেকে আসছেন? এই স্কুলের স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? আর আমি আমার পেজের নাম হলো রনি ইমরান ব্লগ আর কি, রনি ইমরান ব্লগ হয়তো দেখছেন, লোকাল ভাষায় ইয়া করি আর কি। তো যারা আমাকে বলছিলেন কাউতলীর বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর জন্য, দেখতেই পারতেছেন আপনারা আসতে পারেন কাউতলী বাস স্ট্যান্ড, কোনো সমস্যা নাই। অনেক সুন্দরভাবে আসলে সব কিছু হইতেছে। আমি আরও সামনে দেখাচ্ছি এই দিকটা পাঁচটা, দেখেন পুরো পাঁচটা দোকানপাটও খোলা আছে, আপনারা আসতে পারেন। আমি সাইড দিয়ে হাঁটতেছি, এই যে দেখেন কত সুন্দর করে দেখেন আসলে দায়িত্ব পালন করা হইতেছে। দেখেন সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আসলে সিরিয়াল বাই সিরিয়াল আসলে মনিটরিং করা হচ্ছে। দেখেন দেখেন প্রত্যেকটা যারাই আসতেছে সবাইদেরকে অনেক সুন্দর করে মনিটরিং করা হচ্ছে, একদম সিরিয়াল বাই সিরিয়াল। দেখেন উল্টাপাল্টা যাতে না চলাফেরা করতে পারে গাড়িগুলো, এই জন্য কিন্তু সবাই ইয়ে করতেছে। দেখেন সবাই অনেক মনোযোগ দিয়ে আসলে ছোটো ভাইগুলো কাজ করতেছে। স্কুলের স্টুডেন্ট আছে, কলেজের স্টুডেন্ট আছে। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে আমাদের ছাত্র ভাই বোনরা কিন্তু শুধু আন্দোলনই না, আমাদের ছাত্র ভাই বোনরা কিন্তু প্রয়োজনে রাস্তার মধ্যেও কাজ করতে পারে। যেখানে প্রয়োজন যে কাজ করার সেখানে কিন্তু সেই কাজগুলোই করতেছে। দেখেন কত সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আসলে সবাই মানে মানতেছে, আইন মেনে চলতেছে, ঠিক আছে। এত সুন্দরভাবে কিন্তু আমরা কখনো দেখিনি। আজকে যে সুন্দর করে আমি দেখতেছি, অনেক বছর পরে আসলে আমার মনে যাচ্ছে এরকম পরিবেশ আমি দেখছি, কত সুন্দর করে সব কিছু আসলে মনিটরিং করা হইতেছে। তো আমি আরেকটু সামনে যাই। আর এই যে এখানে কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা, এই জায়গাগুলো তো আপনার সিনেট জেলা পরিষদ মার্কেট, কাউতলী জেলা পরিষদ মার্কেট, এটা দোকানপাট সব কিছু খোলা আছে। এই যে একটা ছোটো ভাই, কোন কলেজ থেকে আসছো ছোটো ভাই? সরকারি কলেজ থেকে। এই যে আমিও কিন্তু সরকারি কলেজের স্টুডেন্ট, মানে কি করবো, গর্বের একটা জায়গা আছে। তো ছোটো ভাইটা ফার্স্ট ইয়ারে পড়ে সরকারি কলেজ থেকে, ভাইটার জন্য অনেক শুভকামনা। তো ভাই তুমি কি আজকে ফার্স্ট আসছো না এরকম আসছো? আরেকদিন আসছিলা? এটা তো নিজে থেকেই করতেছো তোমরা না? তো ছোটো ভাইগুলোর জন্য দোয়া করবেন। দেখেন ভাইগুলো কিন্তু নিজ স্বার্থে কিন্তু আসলে দায়িত্ব পালন করতেছে। তো আসলে শহরে আসতে চাইতেছেন আশেপাশে থেকে যারা আসলে টেনশনে আছেন যে শহরের কী অবস্থা, শহরের অবস্থা আমি যতটুকু দেখতেছি অনেক ভালো আছে। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে থাকলে শহরে আসতে পারেন, কাজ করতে পারেন, ঠিক আছে। তো অনেক সুন্দরভাবে চলতেছে কিন্তু সব কিছু। আর এদিকে একটা বিজিবি নিয়োগ দিবেন খুব শীঘ্রই, যে গাড়িটা আসতেছে, বিজিবি গাড়িটা আসতেছে, দেখছেন।
তো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি যেটা বলতে চাইছিলাম যে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে শহর আসতে পারেন, কোনো সমস্যা নাই। শহর অনেক নিরাপদ, আর এখন কিন্তু অনেক সুন্দরভাবে আসলে সব কিছু ছাত্র ভাই বোন যারা আছে নিজেই কিন্তু সব কিছু করতেছে। তো আপনারা শহরে আসেন, কাজ থাকলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যারা আসলে ভয়ে শহরে ঢুকতেছে না বা আসতেছে না, আখাউড়া থেকে কোটি কসবা বা চারগাছ ওই পাশ থেকে যারা আসতেছে না, তো যারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই আসলে দেখতে পারে যে বর্তমান পরিস্থিতিটা আসলে অনেক ভালো ব্রাহ্মণবাড়িয়া সদরের, কোনো সমস্যা নাই। তো ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিও সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।